তো সবাই অনেকদিন যাবত একসাথে কাজ করতেছি। আর আমাদের মুসলমানের সবচেয়ে বড় দুটো উৎসব, তার ভিতরে ঈদ উল ফিতর সবচেয়ে বড়, তারপরে ঈদুল আজহা। তাই না? আমাদের মুসলমানের জন্য এই দুটো উৎসবই আমাদের সবচেয়ে বড় উৎসব, আমাদের খুশি। ঈদ মানে কি? খুশি। একবারে যে আমরা গরিব মানুষ তারও কি ঈদের সময় খুশি লাগে। একটু আমরা সবাই একটু একটু চেষ্টা করি নতুন একটা জামা গায়ে দিতে, খুশি থাকার জন্য, সবার সাথে হাসি মুখে থাকার জন্য, মিলেমিশে থাকার জন্য। মনের ভিতরে ঈদ আসলে কারোর জন্য কি কষ্ট থাকে না। ঈদ মানে আনন্দ। তবে আমরা অনেকদিন যাবত একটা কাজ করতেছি, আমরা প্রত্যেকেই হয়তো অনেকে বাড়ি যাব, অনেকে বাড়ি যাব না। যারা আমরা বাড়িতে যাব অবশ্যই সতর্কভাবে যাব, দেখে শুনে যাব, যেন আমরা 10 মিনিট আধা ঘন্টা সময় হাতে নিয়ে যাব। তাড়াহুড়া করে কখনোই কি বাড়িতে যাব না, অথবা কোনো জায়গায় রাস্তা চলাফেরা করে না তাড়াহুড়া করে। আমাদের 10 মিনিট আধা ঘন্টা যদি পরে যায়, আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের হাতে আল্লাহর রহমতে পর্যাপ্ত সময় আছে। 9 দিন ছুটি, আগামীকাল থেকে সামনে শুক্রবার না, মাঝখানে এক শুক্রবার আছে, তারপরে শুক্রবার পর্যন্ত কি ছুটি, অর্থাৎ 27 তারিখ পর্যন্ত আমাদের ছুটি। 28 তারিখ থেকে আমাদের অফিস লং টাইম ছুটি আছে। তোমরা যে অনেকেই দেখো খুশি, অনেকে সাইজে আসবে না জানো, এরপরে থেকে এক এক লাইন এক এক ভাবে সাইজে আসবে, নাহলে এক ফুলের একভাবে সাইজে আসবে, দেখতে ভালো লাগে। তাই না? কাজের ক্ষেত্রে কি বকাবকি হইব, গালাগালি হইব, রাগারাগি হবে, আবার কি আনন্দ করতে হবে। যেমন আমরা একটা ফ্যামিলিতে থাকে, বাপ মা কি করে আমাদেরকে শাসন করে না? আবার কি বাপ মা কি ফেলাই দেয়? বাপ মা ফেলাই দেয় না। যত খারাপ একটা সন্তান হোক, বাপ মা এখন গালি দিচ্ছে, মায়ের বকা দিচ্ছে, আবার কি হলে দিচ্ছে। সন্তান হয়েছে, বাচ্চা বাড়ি আসে নাই, মা টেনশন করতেছে, কিরে আমার সন্তানটা কেন বাড়িতে আসে না। সেম তোমরাও আমাদের কাছে তাই। আমাদের হাতে কাজের ক্ষেত্রে দুটো কথা বলি, কিন্তু আসলে এটা মন থেকে কারো কথা বলা হয় না। এটা বাস্তবতা, কিন্তু কখনো মন থেকে বলা হয় না। তোমাদেরকে যদি কাজের ক্ষেত্রে কখনো কোনো কষ্ট, কোনো কিছু কথা বলে থাকি, তোমরা আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেবা, আমার সুপারভাইজারের সাথে মাফ করে দেবা, মনে কোনো কষ্ট রাখবে না। তোমরা তো আগেও বলছি, তোমরা আমার মেয়ের মতো, অনেকে আমার ছোট বোনের মতো। তোমাদের প্রতি কখনোই আমার, তোমার বসে, সুপারভাইজারের কারো কোনো রাগ নাই। আমরা বললাম না, কাজের ক্ষেত্রে হয়তো দুটো কথা এদিক সেদিক বলি আমরা, কিন্তু আমরা সবাই মিলেমিশে কাজ করব, এটাই আমাদের কাম্য। তোমরা এখন বাড়িতে যাবা, বাড়ি থেকে আসবা, আবার আমরা সবাই যেন একত্রে মিলেমিশে কাজ করতে পারি, মিলেমিশে থাকতে পারি। সবাই সবার জন্য এই দোয়া করবো, এই কামনা করবো সবসময়ের জন্য। আর সর্বোপরি বাসার থেকে যখন যেই বের হবা, বাসাগুলো একটু দেখে শুনে যাবা, তালা দেবা, আর প্রত্যেকেরই জানালা একটু করে খোলা রেখে যাবা। আমরা হয়তো ম্যাক্সিমামই গ্যাসের, সিলিন্ডার গ্যাস হোক, লাইনের গ্যাস হোক, গ্যাসে পাক করি, অবশ্যই জানালা একটু খোলা রেখে যাবে, একবারে বদ্ধ করে যাবে না কখনোই। কোথাও গেলে পারে, ইভেন একটা দোকানে গেলেও জানালা বদ্ধ করে যাবে না, জানালা একটু খোলা রাখবে, যাতে বাইরের বাতাস ঢুকতে পারে, ঘরের ভিতর থেকে বাতাসটা বাইরে যেতে পারে। সবসময় জন্য এটা করবা। আর যারা বাড়ি যাবা, তোমরা তো ম্যাক্সিমাম কি মেয়ে মানুষ, শ্বশুর শাশুড়ির কাছে যাবা, আবার বাপ মার কাছে যাবা। আমরা কি, আমরা যে বাড়িতে যাই না, আমরা কিন্তু মেহমান। আমি আমার বাপ মার কাছে যাবো, তুমি তোমার বাপ মার কাছে যাবা, শ্বশুর শাশুড়ির কাছে যাবা, এটা মেহমানের মতো। কয় দিন? 9 দিন। একটা মেহমান কিন্তু 9 দিন থাকে, 7 দিন থাকে বাড়িতে যা। আর 9 দিনে কিন্তু আমরা কি এক জায়গায় থাকবো না। 9 দিন দেখা গেছে 9 জায়গায় যাবো, তারপরে আবার 9 জনে বেজার হয়ে যাবে, আমার বাড়িতে আসে নাই কেন। সেম তোমাদের ক্ষেত্রেও কিন্তু তাই দাঁড়ায় হয়তো বা, তাই না? তাহলে অবশ্যই বাপ মার সাথে ভালো ব্যবহার করবা। তোমাদের শ্বশুর শাশুড়ি আছে, তারা যদি একটা কথাও বলে, কথায় কষ্ট নেবা না, তাদেরকেও কষ্ট দেবা না, তাদের সাথে ভালো ব্যবহার করবা। বাঁচতে থাকলে, ছোট বোন থাকলে, যেই থাক, কাকা থাক, দাদা থাক, তাদের সাথে হাসি মুখে কথা বলবা। আজকে তোমার দাদার সাথে তোমার বাপের একটা ভেজাল থাকতে পারে, তোমার কাকার সাথে তোমার বাপের ভেজাল থাকতে পারে, তুমি কি করবা? বাড়ি যা, কাকার সাথে কথা বলবা, তুমি মেহমান হিসেবে কিছু মনে করবা, কথা বলবা, দেখবা তারা কি তোমার এই কথার কারণে তারা এক হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে। তাহলে কি আল্লাহ, একটা মানুষ যদি একজন মানুষের সাথে হাসি মুখে কথা বলে, যদি ওই হয়ে যায়, তাহলে আল্লাহও কি হয়? খুশি হয়ে যায়। তাহলে আমরা সবাই বাড়িতে যায়া কারোর সাথে কখনোই মুখ কালা করে থাকবো না। শ্বশুরের একটা কথা বলছে, শাশুড়িতে একটা কথা বলছে, বলুক না রে ভাই, একটু কথাই তো বলছে, বাইরে তো ফেলাই নেই। তুমি তো একসময় শ্বশুর হবা, তুমি তো একসময় কি শাশুড়ি হবা, তাই না? আমরা সবাই আজকে যদি আমরা যদি মনে করি আমাদের শ্বশুর শাশুড়ি, আমাদের বাপ মার সাথে একসময় এরকম ব্যবহার করি, তাহলে আমার তো একসময় বাপ হবো, একসময় আমি তো বাপ, তুমি তো কারো না কারো মা, কারো না কারো বোন। এটা সবসময় মাথায় রাখবা। এই জন্য সবাইরে বলি, আমরা যাবো, যাওয়ার সময় দেখে শুনে যাবো, যাওয়ার সময় আবার বাড়িতে যা সবার সাথে সদাচরণ করবো, যতটুকু পারবো বাপ মাকে সাহায্য করবো। আজকে আমার শ্বশুরের কাছে টাকা আছে, তোমরা যদি পারো, শ্বশুর নামাজ পড়তে যেতেছে, তোমরা যে চাকরি করো, সবাই চাকরি না করলে কথা নাই, শ্বশুরের হাতে দেওয়া না, 500 টাকা দাও না, টাকা ফুরে যাবে না। তুমি যদি 500 টাকা দেওয়া নয়, 500 টাকা যে দোয়া করবে না, তুমি চাইলে 5,000 টাকা পাবে। সবাই
200 টাকা দাও, পারো না 500 টাকা দাও, 200 টাকা দাও, 50 টাকা দাও। শ্বশুর আছে, ছোট্ট একটা ভাইস্তে আছে, একটা বাস্তি আছে, মুক্ত তোমার বাড়ির সাথে তোমার ভেজাল, বাস্তিরা তো তোমার চিনে না, তো কি ভেজাল কি জিনিস জানে না, তুমি দাও না বাস্তিরা, 50 টাকা দাও না, 10 টাকা দাও না, তো অনেক খুশি হবে। এই খুশিতে কিন্তু অনেক কিছু হয় না? তাহলে আমি আশা করবো আমরা এখানে যেরকম মিলেমিশে থাকি, হয়তো অনেক শরীর থেকে বাসা বাড়িতে চলতে গেলে এরকম হবে, তোমরা সবাই সবার সাথে মিলেমিশে থাকবা, সবাই সবার সাথে দোয়া করবা, সতর্কভাবে যাবা, আর সবাইকে অগ্রিম ঈদ মুবারক। ঠিক আছে? ঠিক আছে, সবাই দেখে শুনে সতর্কভাবে থাকবো। আমি তোমাদের বসের কাছ থেকে দোয়া নাও, সবার প্রতি আমার দোয়া রইলো, তোমরাও আমার জন্য দোয়া করবা, আর প্রত্যেকে বাড়িতে যায় তোমাদের মা বাপকে আমার সালাম দেবা। ঠিক আছে? ঠিক আছে, শরীফ সব কিছু বলেন।